আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং আমরা কিন্তু জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে। আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিন্যান্স, ইথেরিয়াম ডমিন্যান্স, অল্টস কয়েন ডমিন্যান্স, কয়েন মার্কেট ক্যাপ, 100 ইন্ডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এমনকি সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তা হচ্ছে টুইটার বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে অথবা বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপে রয়েছে। সো এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো আজকের ক্রিপ্টো মার্কেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু রয়েছে। তো চলুন আমরা নিউজগুলো একটু জেনে নিই। Bitcoin hovers near 120k, Ethereum jumps over 3% amid strong ETF inflow, source the Economic Times. Crypto market surges 78 billion after US-EU trade deal, source Coin Central. Americans feel overwhelmed over interested in crypto, source Investopedia. Metaplanet acquires 92.5 million in Bitcoin, source Bitcoin Info News. BlackRock boost Ethereum holdings, source CryptoFront News. Bitcoin cycle top may arrive by late August, source Crypto.news. Pengu, Anna, Flare dominates top crypto gainers of the week, source Blockchain Reporter. ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 67, গ্রিড সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের ফার্স্ট যে নিউজটা ছিল সেই নিউজটা হচ্ছে বিটকয়েন হোভার্স নিয়ার 120 ক্যান ইথেরিয়াম জাম্পস ওভার 3% এমিড স্ট্রং ইটিএফ ইনফ্লুস। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখেছি যে বিটকয়েন কিন্তু ইতিমধ্যে 120k এর আশেপাশে রয়েছে এবং ইথেরিয়ামের মধ্যেও কিন্তু আমরা ভালো একটা পারফরমেন্স দেখেছি এবং আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু $3,900 মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। সো এই বিষয়টা কিন্তু বিশেষ করে আমরা যদি জানিয়ে দিই তো ইটিএফ এর মধ্যে কিন্তু বিগ মানি কিন্তু ইনফ্লো হয়েছে, যা কিন্তু $1.8 বিলিয়ন মতো কিন্তু মানি ইনফ্লো হয়েছে ইটিএফ এর মধ্যে। এর মধ্যে কিন্তু $1.3 বিলিয়ন শুধুমাত্র কিন্তু ইথেরিয়ামের মাঝে এসেছে এবং আমরা দেখেছি যে ইথেরিয়ামের যে মানি ইনফ্লো হওয়া তা কিন্তু বিটকয়েনের চেয়েও কিন্তু অনেক বেশি এবং এই বিষয়টা কিন্তু আমাদেরকে কিন্তু একটা জিনিস নির্দেশনা দেয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের পাশাপাশি রয়েছি। তো আপনারা জানেন যে সময় কিন্তু বিটকয়েন থেকে কিন্তু ইথেরিয়াম যখন পারফরমেন্স ভালো করবে এবং ইথেরিয়ামের মধ্যে যখন মানুষের আকর্ষণ যাবে এবং ইথেরিয়ামের মধ্যে যখন মানি আসবে তখনই কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট বিশেষ করে ক্রিপ্টো সেক্টরে, বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে কিন্তু আমরা দেখি। নয়তো কিন্তু আমরা অবশ্যই অল্ট কয়েন সিজন বলতে কোনো কিছু কখনো ভাবতে পারবো না এবং এই অল্ট সিজন যে আসতে যাচ্ছে তার কিন্তু পজিটিভ বিভিন্ন নির্দেশনা কিন্তু ইতিমধ্যে কিন্তু ইথেরিয়াম আমাদেরকে কিন্তু প্রোভাইড করছে। তো ইথেরিয়াম বিটকয়েন নিয়ে আরো আলোচনা হবে এবং শেষের দিকে। তো আমরা এখন দ্বিতীয় যে নিউজটা সেদিকে একটু মুভ করি। ক্রিপ্টো মার্কেট সার্জে 78 বিলিয়ন আফটার ইউএস ইউ ট্রেড ডিল, কি কয়েন সেন্ট্রাল। তো কয়েন সেন্ট্রালের পক্ষ থেকে একটা নিউজ এখানে যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আপনারা জানেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে বাণিজ্য যে ট্রেড ডিল, সেই ডিলটি কিন্তু সম্পন্ন হয়েছে। আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মানে এক সময় যখন বিটকয়েন $1,07,000 মধ্যে ছিল তখন কিন্তু তিনি বিভিন্ন দেশের উপর কিন্তু বড় রকমের কিন্তু টেরিফ এড করেন এবং এই টেরিফের খবরে কিন্তু আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বিগ ডাম্প আমরা লক্ষ্য করি এবং ক্রিপ্টো বিশেষ করে বিটকয়েন কিন্তু প্রায় $74,000 দিকে কিন্তু টাচ করে এবং তারপর পরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প পজিটিভ বিষয় কিছু ক্রিপ্টোর জন্য নিয়ে আসেন এবং তার মধ্যে আপনারা জানেন যে স্টেবল কয়েন রিলেটেড জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, অ্যান্টি সেফটি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট এবং টেরিফের বিষয়ে কিন্তু একটা পজিটিভ নিউজ এখন আমরা পেয়েছি, যেখানে ইউর উপরে কিন্তু 30% টেরিফ ছিল এবং সেই অংশটা কিন্তু কমিয়ে বর্তমানে কিন্তু 15% অর্থাৎ 15% করা হয়েছে এবং এর প্রভাবে কিন্তু আমরা দেখেছি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু $78 বিলিয়ন কিন্তু ঢুকেছে। তো এই যে নিউজটা ইউর সাথে যে ইউএস এর যে একটা ট্রেড ডিল হয়েছে এবং এর প্রভাবটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়েছে এবং বাকি যে দেশগুলো রয়েছে আশা করা যাচ্ছে যে সে সকল দেশও এই ডিলে অংশগ্রহণ করবে এবং টেরিফ
যা দেওয়া হয়েছে তা কিন্তু হ্রাস করেনি এবং ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু মাস্ট বি আসতে যাচ্ছে। তো আমাদের থার্ড নিউজ, আমেরিকানস ফিলস ওভারহেল্ড ইন্টারেস্টেড ইন ক্রিপ্টো। এখানে এনসিএ নামক একটা গবেষণা সংস্থা আমেরিকাতে জরিপ চালায়। তো সেক্ষেত্রে তারা জরিপ চালিয়ে যে বিষয়টা লক্ষ্য করেছেন যে প্রায় 55 মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে ক্রিপ্টো কারেন্সির প্রতি খুবই আগ্রহী এবং এর মধ্যে কিন্তু একটা বিশাল অংশ রয়েছে যারা ক্রিপ্টো কারেন্সি যে একটা পজিটিভ বিষয়, একটা বিশ্বাসযোগ্য অ্যাসেট, এই বিষয়টা তারা কিন্তু এখনো বিশ্বাস করতে পারছে না। তো ওই বিশ্বাসটা যদি ওদের মাঝে যদি জাগানো যায় তাহলে কিন্তু ক্রিপ্টোর মধ্যে কিন্তু আরো বিগ মুভমেন্ট কিন্তু আমরা দেখবো, এরকম আশা করতে পারি। মেটা প্ল্যানেটস অ্যাকোয়ার্ডস 92.5 মিলিয়ন ইন বিটকয়েন। তো আপনারা জানেন মেটা প্ল্যানেট কিন্তু টপ 10 বিটিসি হোল্ডারদের মধ্যে কিন্তু একটি, এবং এটি কিন্তু জাপান ভিত্তিক একটা সংস্থা, আপনারা জানেন। তো এই মেটা প্ল্যানেটের কিন্তু ইতিমধ্যে জানেন যে $92.5 মিলিয়ন কিন্তু গতকাল বিটকয়েন পারচেস করেছে এবং সব মিলিয়ে তারা কিন্তু 17,132টি কিন্তু বিটকয়েন হোল্ড করে রেখেছে। যা এখন এই বিষয়টা একটা পজিটিভ বিষয় এই কারণে, কারণ আপনারা জানেন যখন বিভিন্ন ইনস্টিটিউশন যখন বিশেষ করে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সির উপর ইনভেস্টমেন্ট করবে, তারা এই বিষয়টা কিন্তু নির্দেশ করে যে ক্রিপ্টোর প্রতি পটেনশিয়ালিটি রয়েছে, এখানে প্রফিট রয়েছে, এখান থেকে ভালো কিছু রয়েছে। এই জন্যই কিন্তু বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো এই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করছে, যা আমাদের জন্য কিন্তু একটা পজিটিভ সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছে। সো আশা করা যাচ্ছে আমরা কিন্তু একটা ভালো একটা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে এগুবো এবং আমরা কিন্তু ভালো একটা প্রফিট এখানে করতে পারবো। ব্ল্যাক রক বুস্ট ইথেরিয়াম হোল্ডিংস, এখানে জেনে রাখা ভালো যে ব্ল্যাক রক কিন্তু ক্রমাগত ইথেরিয়াম বাই করে যাচ্ছে। আপনারা জানেন যে ব্ল্যাক রক কিন্তু পূর্বে বিটকয়েন কিন্তু বাই করতো, এখন ওদের যে মনোনিবেশটা কিন্তু বিটকয়েন থেকে সরিয়ে কিন্তু ইথেরিয়ামের দিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে ব্ল্যাক রক কিন্তু গত সপ্তাহে প্রায় $440 মিলিয়ন কিন্তু শুধুমাত্র ইথেরিয়ামে বাই করেছে। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা কথা জানিয়ে রাখি যে ইথেরিয়ামের যে ইটিএফ রয়েছে এবং এই ইটিএফ টোটাল ইটিএফ যে রয়েছে বিটকয়েন ইথেরিয়ামের, এখানে প্রায় $1.8 ট্রিলিয়ন কিন্তু ঢুকেছে। এর মধ্যে কিন্তু শুধুমাত্র ইথেরিয়ামের মধ্যে কিন্তু $1.3 বিলিয়ন কিন্তু এখানে ঢুকেছে। সো বুঝতেই পারছেন যেখানে $1.8 বিলিয়ন মধ্যে $1.3 বিলিয়ন যদি ইথেরিয়ামের মধ্যে ইনফ্লো হয়, সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করছে যে মানুষ কিন্তু বর্তমানে বিটকয়েনের চেয়ে ইথেরিয়ামের দিকে কিন্তু আকৃষ্ট হচ্ছে এবং ইথেরিয়াম কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাচ্ছে এবং এমনটা কিন্তু আমরা বহু পূর্বেও আপনাদেরকে কিন্তু জানিয়েছি। এখানে crypto.net জানাচ্ছে যে বিটকয়েন সাইকেল টপ মে অ্যারাইভ বাই লেট অগাস্ট, অর্থাৎ অগাস্টের শেষ দিকে কিন্তু বিটকয়েন তার একটা নতুন অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখি যে আপনারা জানেন এফএক্স স্ট্রিট কিন্তু $2,50,000 কিন্তু বিটকয়েনের প্রাইস প্রেডিকশন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলেন, এফএক্স স্ট্রিট বলেন এবং বিভিন্ন সংস্থা এবং এক্সপার্টের যদি এভারেজ বিটকয়েন প্রাইস প্রেডিকশন বলি, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রায় $1,80,000 আশেপাশে কিন্তু রয়েছে। সো বুঝতেই পারছেন ক্রিপ্টোর যে অল টাইম হাই তা কিন্তু এখনো কিন্তু আমাদের জন্য আরো কিন্তু অনেক দূরে অবস্থান করছে, যা কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে বিভিন্ন ইনস্টিটিউশনাল মানি ইনফ্লো কিন্তু অলরেডি বিটকয়েনের মধ্যে হচ্ছে। মাইক্রো স্ট্র্যাটেজি বলেন, মেটা প্ল্যানেট বলেন এবং বিভিন্ন ইনস্টিটিউশনও কিন্তু ব্ল্যাক রক সহ কিন্তু এই বিটকয়েনের মধ্যে কিন্তু পারচেস করে যাচ্ছেন। তো যদি অগাস্টের শেষের দিকে যদি বিটকয়েন একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করে এবং বিটকয়েনের যে ডোমিনেন্স, সেই ডোমিনেন্স যদি ড্রপ করে এবং ইথেরিয়ামের মধ্যে যদি মানি ইনফ্লো হয়, এবং যে বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের চেয়ে কিন্তু পজিটিভ মুভমেন্ট দিচ্ছে এবং যদি ইথেরিয়াম বিটকয়েনের চেয়ে পজিটিভ মুভমেন্ট দেয় তাহলেই কিন্তু নির্দেশ করে যে আমাদের একটি অল্ট কয়েন সিজন আসতে পারে। তো আশা করি বুঝতে পারছেন ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু বুলিশ মুভমেন্ট এখনো কিন্তু আমাদের অপেক্ষায় রয়েছে। এখানে হচ্ছে পেঙ্গু, এনা অ্যান্ড ফ্লেয়ার ডোমিনেটস টপ ক্রিপ্টো গেইনার্স অফ দ্য উইক, ব্লকচেন রিপোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যতগুলো মিম কয়েন রয়েছে তার মধ্যে কিন্তু পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি কিন্তু বিশাল পরিমাণ কিন্তু মানুষকে প্রফিট দিয়েছে, যা প্রায় কিন্তু 5x এর মতো কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে। এবং এখানে এনা কয়েনটির কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু নিজস্ব ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের কিন্তু ইনভেস্টমেন্ট এই এনা কয়েনটিতে রয়েছে। সো বুঝতেই পারছেন এবং এনা
কিন্তু ইউএসডিই স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে এসেছে। সো বুঝতে পারছেন, সো এনা কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, এবং এনা নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা করার কিন্তু সময় থাকা দরকার। তারপর আমাদের যে বিষয়টা রয়েছে ফ্লার, FLR, এই ফ্লার কয়েনটি কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা কিন্তু ডমিনেন্স দেখাচ্ছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি তা কিন্তু আইওটি ডেটা সংক্রান্ত প্রজেক্ট নিয়ে কিন্তু ফ্লার কাজ করে থাকে, এবং এটি কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা শক্ত কিন্তু একটা প্রজেক্ট। সো এই কয়েনটি কিন্তু নেক্সট টাইমে আরো ভালো কিছু কিন্তু করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা পরের যে নিউজটা, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 67, গ্রিড কয়েন মার্কেট ক্যাপের পক্ষ থেকে এই নিউজটা। তো আপনারা জানেন যে বর্তমানে মার্কেট পরিস্থিতির মধ্যে কিন্তু পজিটিভ বেশ কিছু নিউজ রয়েছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মধ্যে টেরিফ ডিল হয়েছে, এবং এর মধ্যে কিন্তু আমরা $78 বিলিয়ন কিন্তু মার্কেটের মধ্যে ইনফ্লো হতে দেখেছি। ব্ল্যাক রক কিন্তু বিগ পারচেস করেছে, এবং মেটা প্ল্যানেট কিন্তু বিটকয়েন বাই করেছে, এবং এছাড়াও আপনারা জানেন শুধুমাত্র এই সপ্তাহের কথা যদি বলি তাহলে কিন্তু প্রায় $1.8 ট্রিলিয়ন শুধুমাত্র ইটিএফ এর মধ্যে কিন্তু ইনফ্লো হয়েছে, এবং এর মধ্যে কিন্তু একটা বিশাল অংশ কিন্তু আমাদের ঢুকেছে কোথায়, ইথিরিয়াম সেক্টরের মধ্যে। এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখা দরকার যে 30শে জুলাই কিন্তু আপনারা জানেন যে এফওএমসি 29 থেকে 30শে জুলাই এফওএমসি মিটিং রয়েছে, এবং সেই মিটিং থেকে যদি রেট কাট করা হয় তাহলে কিন্তু নিশ্চিত কিন্তু আপনি একটা নতুন অল টাইম হাই কিন্তু দেখবেন। আর এক্ষেত্রে আরো জানিয়ে রাখা দরকার যে জেরেমি পাওয়েল আছেন, উনি কিন্তু রেট কাট করবেন এরকম পজিটিভ ইঙ্গিত কিন্তু আপনাদের বিটকয়েন সিস্টেমি থেকে কিন্তু জানিয়েছিলাম আর পূর্বে, এবং উনি জানিয়েছেন যে পলিটিক্যাল প্রেসারে নয়, বরং এখন বর্তমানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভাবছে যে রেট কাট করা যায় কিনা এই বিষয়টা নিয়ে। আর আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সাডেন কিন্তু ভিজিট করেছেন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। সো এই সকল বিভিন্ন বিষয় মিলে কিন্তু একটা পজিটিভ নিউজ কিন্তু এখন হয়ে দাঁড়াচ্ছে, এবং আপনাদেরকে তাও জানিয়ে রাখা দরকার যে 30শে জুলাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কিন্তু একটা রিপোর্ট প্রকাশিত হবে, যা হচ্ছে ট্রাম্প ক্রিপ্টো পলিসির রিপোর্ট, এবং এখানে কিন্তু বেশ কিছু বিষয় কিন্তু উল্লেখ থাকবে, এবং এই যে রিপোর্টটা থাকবে এই রিপোর্টে কিন্তু জিনিয়াস অ্যাক্ট থাকবে, ক্লারিটি অফ ডিজিটাল টোকেনস অ্যাক্ট থাকবে, এবং বিশেষ করে সবচেয়ে ইম্পর্টেন্ট বিটকয়েনের স্ট্র্যাটেজিক রিজার্ভ পলিসি এই বিষয়ে কিন্তু লেখা থাকবে, এবং এর ভিত্তিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একক ডিজিটাল অ্যাসেট স্ট্র্যাটেজি তৈরি করার পরিকল্পনা থাকবে। সো বুঝতেই পারছেন এই বিলটিও খুব গুরুত্বপূর্ণ। তো আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু নতুন একটা অল টাইম হাই কিন্তু দেখতে যাচ্ছি। তো চলুন আমরা এর পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে টোকেন আনলকের খবর, যে টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে এর মধ্যে কিন্তু রয়েছে রেঞ্জু টোকেনটি ফার্স্ট পজিশনে রয়েছে। তারপর কিন্তু আমাদের এখানে রয়েছে মিল্ক কয়েন, তারপর জিজিপি কয়েন, ট্রি কয়েন, তারপর রয়েছে পোর্টাল কয়েন, ইউ কয়েন, তারপর কিন্তু রয়েছে কোবি, আরডিইউ কয়েন, এবং রয়েছে কিন্তু এই বিশেষ কয়েনগুলি রয়েছে, এবং বিগ টাইম কয়েনটিও রয়েছে। তো এর মধ্যে কিন্তু রেঞ্জু এই টোকেনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এবং তারা কিন্তু একটা বিশাল পরিমাণ কিন্তু টোকেন আজকে আনলক করবে, তা প্রায় 3.27 বিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাবে। এরপর আমাদের এখানে যে উল্লেখযোগ্য যে পোর্টাল এই কয়েনটি কিন্তু বাইন্যান্স সহ বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে, এবং তারাও কিন্তু একটা বিশাল পরিমাণ কিন্তু টোকেন আনলক করতে যাবে, এবং তা হচ্ছে 575.66 মিলিয়ন পোর্টাল টোকেন কিন্তু মার্কেটে আসতে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বিশাল ধরনের কিন্তু টোকেন আনলকের খবর। সো যাদের হোল্ডিং থাকে তারা অবশ্যই কিন্তু এখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো ট্রেন্ডিং এর কথা যদি আপনাদেরকে জানা, আজকে যে কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে, তো প্রথম পজিশনে কিন্তু এখানে আমাদের দেখেছি ইথিরিয়ামকে, দ্বিতীয় পজিশনে রয়েছে বিটকয়েন, তৃতীয় কিন্তু রয়েছে বিএনবি, চতুর্থ রয়েছে এক্সআরপি, সোলানা, তারপর রয়েছে বিএনই কয়েন, এবং কিন্তু কেক কয়েন, এবং অপটিমিজমের ওপি কয়েন, এবং কিন্তু রয়েছে ডস কয়েন, এবং কেএনসি কয়েন, এবং পেপে কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু আজকে ট্রেন্ডিং পজিশনে রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু বলেছি যে বিটকয়েন থেকে যখন ইথিরিয়ামের পারফরমেন্স ওভারঅল ভালো হয় তখনই কিন্তু আমরা অল্ট কয়েন সিজনের দিকে যাচ্ছি, এরকম কিন্তু একটা ইন্ডিকেশন পাবো। তো এখানে যদি দেখেন 0.3% কিন্তু এখানে বিটকয়েনের ডমিনেন্স, বিটকয়েন কিন্তু পাম্প করেছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন ইথিরিয়াম কিন্তু 1.75% কিন্তু পাম্প করেছে, এবং বিএনবির কথা যদি বলি তাহলে বিএনবি কিন্তু 6% পাম্প করেছে। ওভারঅল বিএনবি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট, আপনারা জানেন। তো বিএনবির যদি প্রাইস প্রেডিকশন বলা হয় তো বিভিন্ন জায়গায় আমরা গবেষণা করে দেখেছি বিএনবি কিন্তু $1,200 সর্বনিম্ন কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এই 2025 সালের মধ্যে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি তাহলে কিন্তু রয়েছে আইএনএসপি কয়েন,
রোয়ানি কয়েন, জিন কয়েন, ইপিক কয়েন, বার্ড কয়েন, বিটকয়েন, ইথেরিয়াম, এক্সআরপি, কেট কয়েন, সোলানা এবং পাই কয়েন। এবং অনেকে বলছে পাই কয়েন কিন্তু $5 হিট করতে পারে। এবং এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সুই এর কিন্তু টোটাল সার্কুলেশন কিন্তু অনেক বেশি রয়েছে, তাও কিন্তু সুই $4.22 কিন্তু চলছে, এবং আশা করা যাচ্ছে সুই কিন্তু মিনিমাম $7 to $8 কিন্তু টাচ করবে, এমনকি $10 কিন্তু টাচ করতে পারে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে হচ্ছে ইউনি আর্ট কয়েন, কিউ কয়েন, এক্সপা কয়েন, ইয়েস কয়েন, স্প্রুজডু কয়েন, ডজিনু কয়েন, এআই কয়েন, মিমি কয়েন এবং ডিল্যাপ কয়েন এবং স্লিপি কয়েন এবং ওহু কয়েন। সো এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু আমরা বারবার বলেছি যদি ইথিরিয়াম চেনের উপরে থাকে তাহলে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করা থেকে এখন বর্তমানে একটু দূরে থাকবেন, এবং আপনারা বিশেষ করে সোলানা চেন, বিএনবি স্মার্ট চেন, বেজ চেন, সুইস চেন, এই সকল চেনের উপরে যদি ক্রিপ্টো কারেন্সি থাকে তাহলে ওইগুলোতে কিন্তু, বা মিম কয়েন থাকে ওইগুলোতে কিন্তু ইনভেস্ট করা বা ট্রেড করার বা হোল্ড করার কিন্তু চেষ্টা করবেন, কারণ ইথিরিয়ামের মিম কয়েনের যে হাইপ সেই বিষয়টা কিন্তু এখনো মার্কেটে কিন্তু সেরকম ভাবে আসেনি, যদি আসে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিব। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব যে কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর। তো আপনারা জানেন যে এখানে কিন্তু অবশ্যই বিটকয়েনের ডমিনেন্স থাকবে। তো বরাবরের মতো এখানে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স আমরা কিন্তু লক্ষ্য করছি, সেখানে কিন্তু 65.14% কিন্তু বিটকয়েনের ডমিনেন্স, ইথিরিয়াম 12.92%, এক্সআরপি 5.28%, বাকি অংশ কিন্তু রয়েছে অল্টস কয়েন। ফিয়ার ইন গ্রিড ইন্ডেক্সের কথা যদি বলি 67, যা আপনাদেরকে পূর্বে জানানো হচ্ছে। মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে, তো এখানে শুধুই মাত্র একটি নেগেটিভ নিউজ হতে পারে, সেটা হচ্ছে জেরোমি পাওয়েলের রেট কাট করা, রেট কাট না করা। তো জেরোমি পাওয়েলের পক্ষ থেকে এবং বিভিন্ন নিউজ পেপার অ্যানালাইসিস করে দেখা গেছে যে জেরোমি পাওয়েল কিন্তু রেট কাট করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে জেরোমি পাওয়েল কিন্তু বহুদিন ধরে কিন্তু রেট কাট করেননি। তো 30 তারিখে কি সত্যি রেট কাট করবেন? যদি রেট কাট না করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইড ফল দেখতে পারেন, এমনকি নাও হতে পারে, কারণ আপনারা জানেন যে 30শে জুলাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ডিজিটাল অ্যাসেট এক্সিকিউটিভ ফ্রেমওয়ার্ক অর্থাৎ ক্রিপ্টো রিপোর্ট কিন্তু আসবে। সো এই রিপোর্টটাও কিন্তু একটা ভালো একটা পজিটিভ কিন্তু প্রভাব ফেলবে। এখন অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা রয়েছি 42 পজিশনে, এবং আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখি যে 50তে যদি থাকি তাহলে কিন্তু আমরা অল্টকয়েন সিজনে পা দিয়েছি এরকম কিন্তু আমরা ভাবতে পারি, এবং 75 যদি থাকে এখানে তাহলে আমরা কিন্তু ফুললি অল্টকয়েন সিজন ইন্ডেক্সে রয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে অল্টকয়েন সিজন ইন্ডেক্সের যে রেজিস্ট্যান্স লেভেল তা কিন্তু $1.2 ট্রিলিয়ন, যা কিন্তু খুব সফলভাবে এই অল্টকয়েন সিজন ইন্ডেক্স কিন্তু ক্রস করতে সক্ষম হচ্ছে, এবং এই থেকে ইন্ডিকেট করছে যে আমরা কিন্তু একটা বুল সিজনের দিকে যাচ্ছি। তো এখন আমরা জানিয়ে দিব আপনাকে বিটকয়েন ডমিনেন্সের খবর। তো বিটকয়েন কিন্তু রয়েছে 60% ডমিনেন্স রয়েছে বিটকয়েন, ইথিরিয়াম 11.9% এবং অল্টস কয়েন 28.1%। এর মধ্যে অল্টস কয়েন কিন্তু 1.87% পাম্প করেছে, ইথিরিয়াম 2.99% পাম্প করেছে, যা একটা হিউজ পাম্প বলতে পারেন। এবং এখানে বিটকয়েন কিন্তু 4.87% ডাম্প করেছে, এবং এই ডাম্পের কারণে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখেছেন, এবং আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি বিভিন্ন অল্ট কয়েন কিন্তু ভালো একটা কিন্তু প্রফিট মানুষকে দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এই বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করা, এবং এই ডমিনেন্স যদি 50 নিচে আসে তাহলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে প্রবেশ করব, এবং তখন কিন্তু অল্ট কয়েন সিজনের যে কয়েনগুলো রয়েছে অল্ট কয়েন সেগুলো থেকে কিন্তু আপনি 2x 3x 4x 5x এমনকি 10x এমনকি হতে পারে আপনি 50x পর্যন্ত কিন্তু প্রফিট পেতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আপনারা জানেন এর পাশাপাশি কিন্তু আরো কিছু নিউজ আপনাদের কিন্তু প্রতিদিন আমরা শেয়ার করে থাকি, তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েনটি হাইপে চলেছে। তো টুইটারের শেষ খবর পাওয়া পর্যন্ত FLR এই কয়েনটি কিন্তু খুবই হাইপে রয়েছে। সো এই কয়েনটি নিয়ে কিন্তু আপনারা একটু দেখতে পারেন। এবং বাইন্যান্সের কথা যদি বলি, বাইন্যান্সে বর্তমানে কিন্তু এটিএম এই কয়েনটি কিন্তু 66% কিন্তু পাম্প করেছে, এবং ইএসপোর্ট কয়েনটি 50% কিন্তু পাম্প পজিশনে রয়েছে। এটিএম কয়েনটি বাইন্যান্স গেইনারে পেয়ে যাবেন, এবং ইএসপোর্টস এই কয়েনটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে কিন্তু একটি হিন্টস আমরা দিচ্ছি, আপনারা খেয়াল করবেন যে সময় ফ্যান টোকেন অর্থাৎ যেমন এটিএম টোকেনটা আমরা পাম্প পজিশনে দেখেছি, এএসএম টোকেন অর্থাৎ এটিএম হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ টোকেন, এএস রোমা টোকেন সন্তোষ যেটা ব্রাজিলের একটা ফুটবল ক্লাব, অর্থাৎ একটি যদি ফ্যান টোকেন যদি দেখেন কোনো একটা ফ্যান টোকেন পজিটিভ মুভমেন্ট নিয়ে এসছে পাম্প করছে, তাহলে ধরে নেবেন যে বাকি ফ্যান টোকেনগুলো কিন্তু
পাম্প করবে, এরকম কিন্তু আমরা বারবার কিন্তু লক্ষ্য করে এই সিনারিটা কিন্তু আমরা পেয়েছি। সো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকার সুযোগ করে দিবেন। এখানেই শেষ করলাম। বাই বাই।